হ্যালো! তো আমাকে হঠাৎ করে তোমরা দেখে অবাকই হবে যে কি ব্যাপার? তো বলে রাখি, তোমরা যখন ভিডিওটা পাবে তখন হয়তো পরের দিন অ্যা দুপুর কি সকালে আমি এই ভিডিওটা আপলোড করব। কিন্তু অ্যা এটা হচ্ছে আমার নাইট কেয়ার। আজকে নাইট কেয়ার কিভাবে আমি করি মানে আমার সাথে তোমরাও দেখবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। ও আমি মুখটা ক্লিন করে নিয়েছি আর আমি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ইউজ করি না এই টোনারটা। এই টোনারটা হচ্ছে আমাকে গিফট করেছে একজন। তো আ ওর স্কিনটা আজ অ্যাকচুয়ালি আমি বলে নিই যে ওর স্কিনটা না মানে আগে খুব একটা ভালো ছিল না। স্কিনটা এখন আমার সাথে দেখা হয়েছে। আমি বললাম, "বেশ মানে চকচক করছে, সুন্দর হয়েছে।" স্কিনটা তো আমি বললাম যে, "কি ব্যাপার? স্কিনের এত পরিবর্তন হলো কি করে?" তখন ও বলছে আমাকে যে এই টোনারটা ও ইউজ করে। তো এটা হচ্ছে হিমালয়ার হচ্ছে রিফ্রেশিং অ্যান্ড ক্ল্যারিফাইং টোনার। তো ওই এটা আমাকে গিফট করেছে। বলল যে ইউজ করে দেখতে। তো আমি আজকেই জাস্ট এটা আমি আ নিয়ে মানে দিয়েছে আরকি। আমি এটা নিয়ে আজকেই মাখছি ফার্স্ট। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি ওই কারণেই। আর আমি নাইট কেয়ারটা কিভাবে করব তোমাদের সেটা শেয়ার করব। তো হয়ে গেল? টুপে টোনার আর সত্যিকার একটা মানে গন্ধটা খুব ভালো লাগছে। এটা রিফ্রেশিং লাগছে। সত্যিকারে। ভালো লাগছে বেশ। এখন তো আমি তো অন্য টোনার ইউজ করি কিন্তু এই টোনারটা বেশ ভালোই লাগছে। জানি না স্যুট হয়ে গেলেই হলো। কিন্তু একদম রিজনেবল প্রাইস। মানে ভাবতে পারবে না হিমালয়ের প্রোডাক্ট এমনি খুব একটা দাম হয় না। ৳১১০ মনে হয়। তো রাতের বেলা যেহেতু চারিদিক অন্ধকার আমি জাস্ট সেলফি লাইটটা জ্বালিয়ে একটা কর্নারে বসে স্কিন কেয়ারটা করছি। কারণ খুব গরম লাগছে, এসি চালানো আছে ঘরে। টোনার তো হয়ে গেল মাখা। এবার আমি এই ডট অ্যান্ড কে এর এটা আমি সিরামটা মাখবো। সত্যিকারে বলতে কি না আমি কেনা তো সবই আছে কিন্তু আমার না একদম শরীরটা ছেড়ে দেয়। এত কিছু মাখতে আমার ইচ্ছে করে না। আর এখন যা গরম পড়েছে ওই মুখটা মানে একদম কি বলবো? তেল একদম ভালো লাগে না। এমনি আমার অয়েলি স্কিন তার মধ্যে যদি এরকম সবসময় হয়ে থাকে, তো আমি এইভাবে কিন্তু সিরামটা ইউজ করে নিলাম। কপালটায় পড়েনি তোমরাই বলো, তোমরা কারা সিরাম ইউজ করো ময়েশ্চারাইজার লাগানোর পরে আর কারা ইউজ করো আ আগে? আগে আর পরে। কারা কিভাবে ইউজ করো আমাকে জানিও। তো আমি তো আগে সিরামটা মেখে নিলাম টোনারের পরে। এরপর ময়েশ্চারাইজার মাখবো। আমি জাস্ট ময়েশ্চারাইজারটা মাখবো কারণ সিরাম মাখার পর ময়েশ্চারাইজারটা না মাখলেই কিন্তু গালটা ভীষণ টেনে নেয়। তো আমি ময়েশ্চারাইজারটা মাখলাম। তোমরা চাইলে এর উপরে যেকোনো নাইট ক্রিম, ডে ক্রিম মানে মাখতে পারো। দিনের বেলা হলে ডে ক্রিম আর নয়তো ময়েশ্চারাইজার মাখার পর সানস্ক্রিন লোশন এইসব মাখতে পারো। তো যাই হোক আমার এরপর আমি যেটা করব আই ক্রিম। মোবাইল দেখে তো আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আই ক্রিম মাখা হয়ে গেছে।
এবার জাস্ট আমি, মুখটা ভেঙে গেছে, একটু লিপ জেল মেখে নিচ্ছি। ডান। তো আমার রাতের স্কিন কেয়ার ডান। সিম্পল একটা স্কিন কেয়ার আমার, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম।